হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি রান্না করব পোস্ত সর্ষে ফলুই মাছ। তার জন্য ফলুই মাছ কেটে বেছে একদম ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে রাখছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা, লঙ্কা বাটা, আর এটা হচ্ছে সর্ষে পোস্ত বেটে নিয়েছি। এখানে হলুদ গুঁড়ো, লবণ, গরম মশলার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর একটুখানি নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, সাদা জিরে, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলার থেতো করে রাখছি। এখানে তেল আর জল, ওটা তো লাগবেই। তো চলো আমি কড়াই বসিয়ে নিয়েছি, গ্যাস ওভেন অন করে দিলাম। এবার কড়াই গরম হলে আমি মাছ ভেজে নেব। আগে কড়াই গরম হোক, তারপর আমি কড়াই তেল দেব। কড়াই গরম হয়ে এসেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেলে রান্না করছি। এবার তেল গরম হয়ে গেলে আমি মাছ ভেজে নেব। একটা করে মাছ দিয়ে দেব। কড়াই গরম হয়ে তেলও গরম হয়ে গেছে। এবার আমি একটা করে মাছ ভেজে নেব। এইভাবে মাছগুলো ভেজে নেব। এই মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি মাছ, আর প্রত্যেকটা মাছ আমি ভেজে নেব। মাছ ভাজা আমার হয়ে গেল। এবার ওই তেলেই আমি দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা একটা, সাদা জিরে আর গোটা গরম মশলা থেতো করে রাখছি। লঙ্কাটা একটু চিড়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নেব। নেওয়ার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি আমি ভালোভাবে ভাজতে থাকবো। পেঁয়াজ কুচি বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে আমি ধনে বাটা, জিরে বাটা আর রসুন বাটা একই সাথে দিয়ে দেবো। আদা বাটাটা একটু পরে দেবো। দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজের সাথে ভালোভাবে মিশে যাওয়ার পর এটা একটু কষানোর জন্য ছেড়ে দেব। এভাবে নাড়াচাড়া করতে থাকবো। এরপরে আমি আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর লঙ্কা বাটা, দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর কষতে থাকবো। এভাবেই নাড়াচাড়া করতে হবে যাতে তলাটা না পুড়ে যায়। যখনই মশলা থেকে তেল ছেড়ে দেবে, তারপর আমি গুঁড়ো মশলাগুলো এর মধ্যে অ্যাড করব। দেখতেই পাচ্ছ চারপাশে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে যে গুঁড়ো মশলাগুলো রাখছিলাম, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ওগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে সব মশলার সাথে একবারে মিশিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। প্রত্যেক ভিডিওতে এই একই কথা বলি, জল এমনভাবে দিতে হবে যে জিনিসটা জলের মধ্যে থাকবে সেটা যেন ডুবে থাকে। আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি, কারণ আমার ছোট ছেলের প্রচণ্ড জ্বর, শরীর ভালো না, সেজন্য অনেক দিন পর পরে এখন ভিডিও দিচ্ছি।
তো তাড়াতাড়ি ভালো হয়ে গেলে তারপর আবার আগের মতো একদিন ছাড়াই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা এভাবেই সবাই পাশে থাকো। তো এবার ঝোল ফুটে এলে আমি মাছ দিয়ে দেব। ঝোল ফুটে গেছে, এবার আমি একটা একটা করে মাছ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু ঝোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিই, ফুটলেই মাছের ওপর উঠে যাবে ঝোল। এবার মাছ আর ঝোল একসাথে ফুটুক। মাছ আর ঝোল একবারে ভালোভাবেই ফুটে উঠেছে। এবার আর একটা উপকরণই বাকি আছে, সেটা হলো সর্ষে আর পোস্ত বাটা, যেটা আমি একটু জল দিয়ে দিচ্ছি একটু পাতলা করে নেওয়ার জন্য, কারণ চারপাশে ভালোভাবে ছড়ানোর জন্য, নাহলে মাছ ভেঙে যাওয়ার ভয় থাকবে। আর একটু টাইট বাটা হয়ে গেছে, তার জন্য একটু পাতলা করলে চারপাশটায় ভালোভাবে মিশে যাবে। এবার আমি দিয়ে দেবো মাছের পাখি এরকমভাবে দিয়ে দেবো। এবার ভালোভাবে ঝোল একটু নাড়াচাড়া করে নেব, যাতে ঝোলের মধ্যে ভালোভাবে মিশে যায় সর্ষে আর পোস্ত বাটা। মাছগুলো একটু ওলট পালট করে দিচ্ছি, যাতে দুই পিটি সমানভাবে মশলার মধ্যে মিশে যায়। এটা 20 সেকেন্ড মতো ফুটবে। 20 সেকেন্ড ফোটার পর আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, হয়ে গেছে আমার সর্ষে পোস্ত ফলুই মাছ। দেখো কত সুন্দর দেখতে লাগছে, খেতেও সেরকমই টেস্টি। চলো এবার নামিয়ে নিই, গ্যাস হবে না। তো বন্ধুরা, সর্ষে পোস্ত ফলুই একদম রেডি খাওয়ার জন্য, অবশ্যই খাওয়ার জন্য, কারণ পুরোপুরি থালায় নামিয়ে নিয়েছি। এবার খাবো, আর তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবে। দেখো কত সুন্দর দেখতে লাগছে, যেমন কালার তেমন টেস্ট। তো প্রত্যেক দিনের মতনই আবারও সেই একই কথা, যদি এই রেসিপিটা বা এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো দেখা হবে পরের ভিডিওয়ে। আর অবশ্যই বাড়িতে ফলুই পোস্ত সর্ষে ফলুই ট্রাই করবে। ওকে, দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা।